পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেভাবে নৈতিক শিক্ষার পতন হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ শিকুমাকু হয়ে পড়েছে, সেটা দেখে অত্যন্ত পীড়া অনুভব হয় হৃদয়ে। এই জন্য আমরা যদি নৈতিক শিক্ষায় ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাই, আমাদের অবশ্যই সংস্কৃত পড়া দরকার। সেজন্যই আমি নতুন শিক্ষামন্ত্রী শ্রী আদরণীয় শ্রী শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে অনুরোধ নিবেদন করব, 7-8 পর্যন্ত তো পশ্চিমবঙ্গে এখন সংস্কৃত পড়ানো হয়, সেখানে 7 থেকে যেন 10 পর্যন্ত সংস্কৃত পড়ানো হয়, এটাই আমার নিবেদন। কারণ সংস্কৃতের মধ্যে সেই ধরোহর, সেই অমৃত লুকিয়ে আছে। সেই সংস্কৃতের গ্রন্থগুলোকে যখন আমাদের ছেলে মেয়েগুলো অধ্যয়ন করবে, সংস্কৃত যখন পড়বে, সংস্কৃতের সুভাষিত সূক্তিগুলো যখন পড়বে, অবশ্যই তাদের কমল হৃদয়ে নতুন ভাবে নবজাগরণের চেতনা জাগরণ হবে, তাদের মধ্যে নৈতিক শিক্ষার সঞ্চয় হবে। তারা মেটেরিয়ালিস্টিক শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। কারণ একজন উচ্চশিক্ষিত মানুষের কাছে যদি নৈতিক ব্যবহার না থাকে, সেই মানুষের কাছে আমরা কোনো কিছু আশা করতে পারি না। কারণ সে শুধু ভৌতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে মানুষকে, সমাজকে ধোঁকা দিতে পারে। এই জন্য যদি তার হৃদয়ে বিবেকে যদি নৈতিক শিক্ষা থাকে, সে 10 বার ভাববে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেলাম শিক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে কিভাবে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। আর সেরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া দরকার, আর সেটা শুরু করতে হবে স্কুল থেকে। তার জন্য 7 থেকে 8 পর্যন্ত কম্পালসারিভাবে যেন সংস্কৃত পড়ানো হয়, এটা আমার বিশেষ নিবেদন, এটা পশ্চিমবঙ্গবাসীর নিবেদন। কারণ প্রত্যেকটা শিক্ষিত মানুষের অলংকার হচ্ছে তার নৈতিক জ্ঞান, নৈতিক শিক্ষা। আর সেই নৈতিক শিক্ষা কেবল আমরা সংস্কৃতির গ্রন্থগুলোতেই খুঁজে পাই। এই জন্যই আমাদের সংস্কৃত পড়া দরকার। এই জন্যই পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে সংস্কৃত 7 থেকে 10 পর্যন্ত অনিবার্যভাবে পড়ানোর দরকার। আর শ্রী শঙ্কর ঘোষ মহোদয় এই বিষয়ে একটু ভাববেন।